সেই ব্যবস্থা আমি করব। আমরা সবাই জানেন আমি মঙ্গলের জন্য এসেছি, আমি কারো ক্ষতি করতে পারি না। ত্রিশূলটা 5 টাকা হোক 10 টাকা হোক, লোহার হোক, মায়ের তো আশীর্বাদ তো আছে। এখনকার কলিযুগ তো, তাই গোবিন্দকে বিশ্বাস করো না। ধরা যে কলিযুগ, এই যে মানুষটা এসছে বান্দিতে, মা ছিলেন, মা আছেন, মাকে ভুলবে না? না, একদমই না। ভগবানকে সকলেই বিশ্বাস করে, তো ভগবানকে বিশ্বাস করে না এরকম মানুষ হয়তো খুব কমই দেখা যাবে। তো যাই হোক, ভগবানকে বিশ্বাস রাখাটাও খুব দরকার, কারণ ভগবান ছাড়া তো কিছুই নেই। তো টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বুঝে গেছো আজকে কিনে ভিডিও করব। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের সুন্দর আরও একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া নিমিষে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর সকলে যেন সুস্থ থেকো, ভালো থেকো। মায়ের কাছে এটাই সবসময় কামনা করি, সকলের ভালো থাকাটা। তো আজও কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত হয়েছিল, প্রচুর ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন আসছে। আর মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি শুনছি নাকি ভালোভাবে তৈরি হবে। মায়ের মন্দিরে কিন্তু প্রাচীরটা মানে চারিদিকে যে চায়না প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে, অনেক মানে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এখন সুন্দর একটা মন্দির তৈরির অপেক্ষা। তার জন্য মঙ্গলা মা খুবই পরিশ্রম করছেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিছুই আমরা শুনতে পাচ্ছি, আর অনেক কিছু আমরা জানতে পাচ্ছি। তবে সেই জানাশোনা বাদ দিয়ে এখন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সুন্দর একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই লক্ষ ভক্তের ভিড় হয়। আজও সেরকমই প্রচুর ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে। চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখাই, তারপর আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেক কথাই বলবো। চলো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত ভক্ত হয়েছে, কার কিরকম মিরাক্কেল হয়েছে তোমাদের অবশ্যই গিয়েছিল। পায়ের সেরা টান ধরতে আমি হাঁটতে পারতাম না, 3 মাস বিছানায় ছিলাম। যে ছেলেটা আমায় জাহাজ করে নিয়ে এসেছিল, দিয়ে এইবারে এসছি আমি একাই হেঁটে এসেছি। পিসি শাশুড়ি আর আমি ছেলেটা আসেনি, আসছে বড়টা গোলাপ খানপুর থেকে এসেছি। গোলাপ খানপুর থেকে 3 মাস আগে ওনার ছেলে নিয়ে এসেছিল, একদম বিছানায় শয্যাশায়ী প্রাণায় এতটা পর্যন্ত, কোমর পর্যন্ত। কি মা একদম এখানে মায়ের কাছে এসে সেই মানুষ হেঁটে এলো, যে মানুষ বিকলাঙ্গ ছিল, কোমর পর্যন্ত প্যারালাইজড হয়েছিল। ওভার ব্রিজে আমি হেঁটে এখন একাই এসেছি। যাওয়ার সময় যেদিন ত্রিশূল ঠেকিয়ে আমি একাই হেঁটে উঠেছি ওভার ব্রিজে। অনেক জন বলে 10 টাকা ত্রিশূল, অনেকে বলেন 10 টাকা ত্রিশূল, তাই হোক 10 টাকা ত্রিশূলই হোক। এই ত্রিশূলটা 5 টাকা হোক 10 টাকা হোক, লোহার হোক, মায়ের তো আশীর্বাদ তো আছে। ত্রিশূলের কি আছে না আছে, কতটা জাগ্রত কিনা আমি কিচ্ছু জানি না, তবে কৃষ্ণকালী মা সত্যিই জাগ্রত, এটা সবসময় আমি তোমাদেরকে বলে থাকি। কৃষ্ণকালী মাকে যদি মনে প্রাণে বিশ্বাস করো, ভক্তি ভরে ডাকো, সকল মাই জাগ্রত, সকল ভগবানই জাগ্রত, যদি আমরা মনে প্রাণে ডাকতে পারি এবং বিশ্বাস রাখতে পারি। ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। সবসময় সব কিছুটা ডাকলেই বা চাইলে আমরা পেয়ে যেতে পারি না। ভগবানও আমাদের পরীক্ষা নেন, ভগবানও আমাদের ধৈর্য পরীক্ষা করেন যে আমরা কতটা তাকে ডাকতে পারছি, কতটা বিশ্বাস করতে পারছি, অপেক্ষা করতে পারছি, ভগবানের উপর ভরসা রাখতে পারছি। সেটা ভগবানও কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য কিন্তু অনেক সময় আমাদের জীবনে সমস্যার সৃষ্টি করেন। তো আমি তো মনে করি ভগবান ছাড়া কিছুই নেই, ভগবান ছাড়া আমাদের তো দিনরাতই হতো না যদি ভগবান না থাকতো। তাই সকল মানুষেরই ভগবানকে বিশ্বাস করা উচিত। আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে দেখবে তোমার মনে যদি বিশ্বাস থেকে সব জিনিসে সহজভাবে তুমি সে বিশ্বাস থেকে পার হয়ে যেতে পারবে। তো ভগবানকে বিশ্বাসটা রাখতে হবে। শুধু দেখ কৃষ্ণকালী মা বলে না, প্রত্যেকটা ভগবান জাগ্রত। কৃষ্ণকালী মা যেমন জাগ্রত, সেরকমভাবে কাকুরগাছির মনসা মাও খুব জাগ্রত, সেরকমভাবে আমাদের বাড়ির দুর্গা মাও জাগ্রত। আমরা যদি মনে প্রাণে মাকে বিশ্বাস করে রাখতে পারি না, সকল ভগবানই জাগ্রত। ওই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তগুলো আসে ত্রিশূলের ছোঁয়া নেওয়ার জন্য, তারা কিন্তু মনের ভক্তি আর বিশ্বাস দিয়েই কিন্তু ত্রিশূলের ছোঁয়াটা নেয়। তারা মনেই করে যে কৃষ্ণকালী মায়ের ওই আশীর্বাদ, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ ছোঁয়ালে আমাদের সমস্ত সমস্যা থেকে, আমাদের সমস্ত রোগ থেকে আমরা ভালো হয়ে যাব। সেজন্য কিন্তু তারা ছুটে আসে ত্রিশূলের ছোঁয়াটা নেওয়ার জন্য। তাদের মনে থাকে ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। তার জন্য কিন্তু আর্ধেক রোগ, আর্ধেক সমস্যা ভালো হয়ে যায়। অবশ্যই ভগবান আছে, তার সাথে কিন্তু মানুষগুলোর বিশ্বাস আছে ভগবানের উপর। বিশ্বাসটা আছে ওই ত্রিশূলটার উপর, যে ত্রিশূল ছোঁয়ালে আমরা ভালো হয়ে যাব। এই জন্য কিন্তু অর্ধেক মানুষ ভালো হয়ে যায়। সবসময় বিশ্বাসটা বেশি করে রাখা উচিত, আমার তো এটাই মনে হয়। একটা ছোট্ট বাচ্চা এসেছিল এইটুকু, ছেলে ধরতেও হয়নি, আমি একাই গেছি হেঁটে ট্রেনে বিছানায় পুরো 3 মাস শয্যাশায়ী ছিল। আর একটা বাচ্চা
এলো, বললো মা আমি বিদেশেও চিকিৎসা করেছি, আমার মেয়েকে একদম পুরো শুয়ে দিল চেয়ারের মধ্যে পা গুলো আসা। আমার কাছে এলো, তীর ছুটে গেলাম, বলছি যাকে পায়ের তলায় মলম লাগালে পারে, সেই মলম লাগালে মেয়েটা এত চিৎকার করতো। সেই মেয়ে বিকেল 5টার সময় ভিডিও দেওয়া আছে আমার, বলছে মা নিজে ওইখান থেকে হাঁটতে ছুটে চলে এলো। আপনারা আশীর্বাদ করুন আমি যেন মন্দিরটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। আমি বারবার বলছি, আমি জানি ভক্তরা চাইছেন মন্দির হোক, মন্দির তো অবশ্যই হবে। আপনারা জানেন এখানে মন্দির শুরু করব। আমার যে ছেলেরা মেয়েরা করে খাচ্ছে মায়ের আশীর্বাদে, তারা যেন আরো করে খেতে পারে সেই ব্যবস্থা আমি করব। আপনারা সবাই জানেন আমি মঙ্গলের জন্য এসেছি, আমি কারো ক্ষতি করতে পারি না, করি না কোনোদিন।